কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এটা সত্য। আবার যে বেশি তথ্য বিভ্রাট ঘটাচ্ছে না, এটাও কিন্তু না, আপনাদের অনেক বেশি তথ্য বিভ্রাট ঘটাচ্ছে। আপনি একটা ব্যবসায়ী ছিল ধরেন আপনার, সে তার ফ্যাসিস্টদের সময় তার ব্যবসা হারিয়েছে, সেই ব্যবসা যদি সে তার পুনরুদ্ধার করতে যায় বা সেখানে গিয়ে বলে যে এটা তো আমার ছিল, আপনারা জোর করে নিয়েছেন, এখন এটা আমার হবে, এটাকেও কিন্তু দখলদার হিসেবে নেয়। এবং আপনি দেখেন সিটি কর্পোরেশন এবং বিভিন্ন নগর কিন্তু আছে, পৌর আছে, সেখানে কিন্তু ইজারা দিয়ে কিন্তু আপনার খাজনা বা ইজারা দিয়ে ট্যাক্স উঠায় বা ইজারা দিয়ে আপনার তাদের ইনকাম নেয়। তো আপনি দেখবেন কিন্তু সকল পৌরতে, সকল সিটি কর্পোরেশন এই জিনিসটা ইজারার প্রচলন আছে, এটা সরকারের একটা রাজস্ব হয় কিন্তু। তো সেই জায়গাটার মধ্যে কিন্তু যখন আপনি দেখেছেন কিছুদিন আগে একটা ছেলে একটা পার্কিংয়ে সে তার পার্কিং ভাড়া ইজারা নিয়েছে, ইজারা নিতে তো তার একটা অ্যামাউন্ট তো পেমেন্ট করতে হয়েছে সিটি কর্পোরেশনকে, সেখান থেকে সে কার পার্কিং উঠে দিয়ে গিয়েছে, তাকে চাঁদাবাজ হিসেবে, ছাত্রদল হিসেবে। এরকম কিন্তু বিভিন্ন ধরনের ডেপথ না জেনে সাংবাদিকদেরকে মিসগাইড করে কিছু লোকজন, ফ্যাসিস্টদের দোসররা এবং কিছু লোকজন যারা আসলে সহ্য করতে পারে না সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হোক, তারা কিন্তু এরকম সাংবাদিকদেরকে লিড করে কিন্তু আপনার নিউজ করাচ্ছে। এগুলো কিন্তু আপনার এক্সাম্পল। আমি বলছি না যে একদমই চাঁদাবাজি হচ্ছে না, আমি একবারও বলছি না, আমি বলছি হচ্ছে কি না সত্য, যারাই এটার আওতাধীন এসেছে, দেশ না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দর বিরুদ্ধে যদি ন্যূনতম অভিযোগ পেয়েছে, তাদেরকে কিন্তু শোকজ প্রদান করেছে এবং স্থায়ী বহিষ্কার করেছে, পদ স্থগিত করেছে। এরকম কিন্তু নজির অহরহ আছে। এবং এটা কিন্তু আপনি যদি শাসন না করেন, তাহলে কিন্তু আপনি আরও বেশি শোষক হয়ে উঠবেন। এবং প্রচণ্ড পরিমাণে শাসন করার প্রেক্ষিতে এই জিনিসটা কিন্তু কার্ভটা প্রথম অবস্থায় এখন কিন্তু মিডিয়া অনেক সচেতন হয়েছে। আপনার মাধ্যমে আমি মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই যে মিডিয়া আগে যেরকম একটা ডেপথে না গিয়ে মানে সাধারণ গাইডেড হয়ে নিউজ করে ফেলতো, সেটা এখন করছে না, কারণ এখন ডেপথে যাচ্ছে। কারণ এরপর অনেকবার কিন্তু এরকম নিউজ হয়েছে, অনেকবার কিন্তু দুঃখ প্রকাশও করেছে। তো সেক্ষেত্রে টুকিটাকি যে দুই একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এটা থেকে আস্তে আস্তে বের হয়ে আসতেছে সবাই। এবং ইনশাআল্লাহ আগামী সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থানই বাংলাদেশে থাকবে না এবং চাঁদাবাজদের কোনো দল নেই, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক অভিভাবক নেই, ওরা আসলেই চাঁদাবাজ। এবং আপনাদেরকে আমরা বলছি যে যার বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ চাঁদাবাজের পাওয়া যাবে, আপনারা সেখানে সবাই মিলে প্রতিহত করবেন। এবং দলের যদি সে কোনো কর্মী হয়ে থাকে, দলের যদি কোনো পদধারী হয়ে থাকে, অবশ্যই দল সেটাতে স্টেপ নিচ্ছে এবং সেই পদক্ষেপগুলো কিন্তু দৃশ্যমান, নিত এবং নিচ্ছে, এখনও চলমান আছে যদি কোনো ঘটনা শুনে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা শিকার হচ্ছি সেটা হচ্ছে খুব বেশি, যেটা আপনি কয়েকটা শব্দ ব্যবহার করেছেন একজন ছাত্র দলের কর্মী হিসেবে। ছাত্রদল কিন্তু সবগুলোর সাথে এভাবে ইনভলভ না। বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে আপনি দেখেন সকল ক্যাম্পাসে কিন্তু এখন শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে কিন্তু ছাত্রদল বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন মাত্রায় কিন্তু প্রয়োগ করছে। তো সুন্দর বাংলাদেশ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ছাত্রদল কিন্তু আগামী বিগত ফ্যাসিস্টদের সময়ে ছাত্রলীগ যেই একটা তাণ্ডব এবং রাজনৈতিক যে একটা চর্চা কেন্দ্রকে ধ্বংস করে এককভাবে তাদের অভয়ারণ্য তৈরি করেছে, সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে এসে এখন প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সকলের গণতান্ত্রিক রাজনৈতিক মুক্ত চিন্তা, সকল চর্চা কিন্তু এখন বিদ্যমান আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করব আপনাদের মাধ্যমে যে ছাত্র দলের বিরুদ্ধে যে এরকম একটা ঢালাওভাবে একটা হতো, সেগুলো থেকে কিন্তু আস্তে আস্তে মিডিয়া এখন আপনারা যারা আছেন, আপনার ফোর্থ স্টেট, আমি মনে করি আপনাদের চোখ দিয়েই সাধারণ মানুষ দেখে, আপনাদের চোখ দিয়ে কিন্তু পুরো বাংলাদেশের আপামর জনগোষ্ঠী দেখে, আপনাদের চোখ দিয়ে, কারণ আপনারা মুখ দিয়ে বলবেন যেটা সেটা আমরা শুনবো, আপনারা যে চোখ যেটা দেখাবেন ভিজুয়ালি সেটা কিন্তু বাংলাদেশ দেখবে। সেক্ষেত্রে আপনারাও এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন যে কোনো একটা নিউজ পাওয়ার পরে একদম গভীরভাবে চিন্তা করে যদি আপনারা নিউজ হয়, তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে না।